আজকে স্টাইল করে দেখাবো আমাদের সবথেকে প্রিয় শাড়ি বাঙালিদের ঢাকাই জামদানি। সামনেই তো কালী পুজো, মানে আজকাল বা পরশুই কালী পুজো, আর সবার অনেকের বাড়িতেই কালী পুজো আছে, তাই আপনাদের ভাবলাম যাদের বাড়িতে কালী পুজো আছে তাদের জন্য এই স্টাইলটা করেই দেখাই। সো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাংলাদেশের ঢাকাই জামদানি নিয়েছি। জামদানির ব্যাপারে কয়েকটা কথা আমি বলে রাখি। আজকাল তো 250 টাকারও জামদানি পাওয়া যায়, সেগুলো কিন্তু মেশিনে তৈরি জামদানি। সেগুলো অবশ্যই আমাদের বাঙালিদের বা ওয়েস্ট বেঙ্গল বলুন বা বাংলাদেশ বলুন, যে একটা ইমোশনস রয়েছে জামদানির প্রতি, সেই জামদানি কিন্তু নয়। কারণ জামদানিটা একটা কিন্তু ভীষণই উচ্চ দরের একটা শাড়ি, যেটা রেশম বাই রেশম দিয়ে তৈরি করা হয়। আজকাল আহ, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বেশিরভাগ জামদানিগুলো বিক্রি হয়, যেগুলো কম দামের স্বল্প মূল্যে পাওয়া যায়, সেগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরেই বিক্রি হয়। আর যেগুলো হাতে বানানো তৈরি হয় সেগুলো ওয়েস্ট বেঙ্গলে আর বাংলাদেশেতেই তৈরি হয়। আর মানে কষ্টটা এখানেই লাগে, যারা এই হাতে বুনে আমাদের বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে যারা হাতে বুনে এই জামদানিটা তৈরি করে, আজকে কিন্তু তারা সেই মর্যাদাটা পাচ্ছে না। কারণ আমরা এই স্বল্প মূল্যের জামদানির গুলোতে এতটাই আকৃষ্ট। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা যদি জামদানি কেনেন তাহলে একটু দাম দিয়ে, যেটা হ্যান্ডমেড সেরকমই জামদানি কেনার চেষ্টা করবেন। এই যে জামদানিটা আমি পরেছি, এটা বাংলাদেশেরই জামদানি। এটা হচ্ছে কটন বাই রেশমের জামদানি। সো এটাতে বেশি কাজ নেই, এটাতে শুধু আঁচলটুকু কাজ রয়েছে আর বাকিটাই প্লেন। কারণ এটা হ্যান্ডমেড তাই এটার দামটাও বেশি, আর এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আমার কাছে অর্ডিনারি জামদানিগুলোর থেকেও সুন্দর। দেখুন আমি স্টাইল করে নিয়েছি। এই যে ব্লাউজ পিসটা, এটাও জামদানিরই ব্লাউজ পিস, ভীষণ সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছে আমার যে টেলার রয়েছে, এত সুন্দর বানিয়ে দিয়েছে, পিঠটা এত ভালো দেখাচ্ছে কি বলবো। আমি ভাবলাম যেহেতু ব্লু কালারের আমি গলারটা পরেছি, তো কানেরটা একটু লাল লাল পরি। সো এই কারণে কানেরটা হচ্ছে লাল লাল লেগে পড়েছি। তো কেমন লাগছে আমার এই লুকটা আমাকে একটু কিন্তু জানাবেন। এটা একদম সাধারণভাবে আমি লুকটা করেছি। আর চুল তো আমি খুব একটা ভালো বাঁধতে পারি না, তাই এরকম করেই বেঁধে দেখালাম। কেমন আমার এটা ওয়ান অফ দ্য ফেভারেট জামদানি। হাতটা খালি লাগছিল, তাই হলো গিয়ে একটু চুড়ি পরে নিচ্ছি আর কি। আর এবারে অন্য রকম